দার্জিলিং দ্য কুইন অফ হিলস। আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন মনে হয় লাগে না বাঙালিদের কাছে। 11 তারিখে ঠিক সকালবেলাতে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাসে গেলে ভাড়া লাগবে 125 টাকা পার পারসন, আর শেয়ার ট্যাক্সিতে গেলে পরে ভাড়া লাগবে অলমোস্ট 300 টাকার মতো। আর কেউ যদি রিজার্ভে যেতে চান তাহলে সেক্ষেত্রে 3 থেকে 4 হাজার টাকার মতো খরচা হতে পারে। এখন ওয়েদার এতই সুন্দর যে দার্জিলিংয়ে যাওয়ার যে রাস্তা তা পুরো ফুলে, নানা রকমের ফুলে ভরে আছে। ভীষণ সুন্দর নানা রকমের ফুল, যা দেখলেই মোটামুটি মানুষের মন ভালো হয়ে যাওয়ার মতো। দার্জিলিং পৌঁছাতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। এটা কমপ্লিটলি জ্যামের ওপরে ডিপেন্ড করে, যেরকম রাস্তার সিচুয়েশন হবে সেরকম, বাট 4 ঘন্টার মধ্যে খুব সহজেই দার্জিলিং পৌঁছে যাওয়া যায়। আমরা দার্জিলিং পৌঁছে গেছিলাম অলমোস্ট 2টোর মধ্যে। হোটেলে ঢুকেছি এবং হোটেলে চেক ইন করার সময় কোনো ভিডিও নিতে পারিনি। ইটস মাই ফল্ট কমপ্লিটলি, তাই শেয়ার করতে পারলাম না। তবে যেহেতু আমি একটা ফটো তুলেছিলাম তাই সেই ফটোটা অ্যাটাচ করে দিলাম, মোটামুটি একটা আন্দাজ করে নেওয়া যেতে পারে। হোটেলটার নাম ছিল সানফ্লাওয়ার, যা একদম দার্জিলিং ম্যাল রোডের কাছেই ছিল। ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল। আমরা গিয়েই কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বেরিয়ে চলে গেছিলাম দ্য মোস্ট ফেমাস বেকারি হোপে। সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। তার পরের দিন সকালবেলাতেই চলে যাই ক্যাভেন্টার্সে, সেখানে ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করি। তারপরেই চলে যাই মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার যা ভিউ পেয়েছি ভীষণ সুন্দর। আর বাতাসিয়া লুপও ভীষণ সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড একদম। আর বেশ কিছু সুন্দর সুন্দর শপ ওনাররা ওখানে আছেন, কেনাকাটা করতে কোনোই অসুবিধা হবে না। এই যে দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন, যেটা দেখার জন্য মানুষ একদম পাগল হয়ে যায়। তারপর সন্ধ্যের দিকে একটু আগে আমরা চলে যাই পিস প্যাগোডাতে, ভীষণ সুন্দর। পিস প্যাগোডা থেকে কাঞ্চনজঙ্ঘাকে আমার সবথেকে সুন্দর লেগেছে। নেক্সট মর্নিং আমরা চলে গেছিলাম মহাকাল টেম্পল, তার আরেকটু গিয়ে পরেই অবজারভেটরি ভিউ পয়েন্ট। যাই হোক, দার্জিলিং ভীষণ সুন্দর, সত্যিই।